জাহানের ঘরে গেলেন। জাহানের অবস্থা দেখে তিনি আমাদেরকে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব একজন ভালো হুজুরের কাছে যান। আপনার মেয়ে যে সমস্যায় ভুগছে, আমি সেই সমস্যার সমাধান করতে পারবো না। আমরা সবাই চিন্তায় পড়ে গেলাম, মেয়ের কি কোনো মানসিক সমস্যা হলো না তো? আমার মেয়ে তো এমন ছিল না। হাজারো চিন্তা মাথায় ঘুরপাক করত। দেখতে দেখতে আমার মেয়ের ২৬ বছর হয়ে গেল। এর মধ্যে হাজারখানিক বিয়ের ঘর বাতিল করেছি। উপায় না পেয়ে ছোট মেয়েকে বিয়ে দিয়ে দিলাম। এই কয়েকদিনে আমার মেয়ের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেছে। মেয়েটার দিকে তাকানো পর্যন্ত দায় হয়ে গিয়েছিল। জাহানের বাবা মেয়ের এমন অবস্থা দেখে সহ্য করতে পারছিলেন না। কিন্তু জানার বিষয় হলো কেন জাহানের সাথে এমনটা হচ্ছে। গ্রামের মানুষ একটা কথা বাদ রাখলেন না শোনাতে। আমার বড় মেয়ের জামাই এক পরিচিত হুজুরের সাথে কথা বললে এর মধ্যে। হুজুরকে যত তাড়াতাড়ি সম্ভব ঘরে ডাকা হলো। হুজুরকে সবকিছু খুলে বলার পর হুজুর জাহানকে দেখতে গেল। জাহানকে দেখে উনি যা বোঝার বুঝে গেলেন। তারপর বাঁশঝাড়ের কাছে গিয়ে দেখেন একটা ডাল ঝুঁকে আছে। হুজুর দোয়া পরে চলে আসলেন কোনো কথা না বলে। পরদিন হুজুর কিছু পানি পড়া আর তাবিজ নিয়ে আসলেন সাথে করে। দোয়া পরে জাহানকে ঝেড়ে দিলেন। তাবিজটা গিয়ে বাঁশঝাড়ে ঝুঁকে যাওয়া ডালের নিচের মাটিতে পুঁতে দিলেন। তারপর বললেন, আশা করি আপনাদের মেয়ের মধ্যে ঠিক হয়ে যাবে। সবাই বেশ খুশি হয়েছিলাম এই ভেবে যে মেয়েটা তবে আগের মতো হয়ে যাবে। কিন্তু এই সপ্তাহখানিক পর জাহানের উদ্ভট আচরণ আরো বাড়তে থাকে। রক্ত বমি করতে শুরু করে। ওর এই অবস্থা দেখে হুজুরকে আবার ফোন দিলে ওনার কাছ থেকে এমন কিছু জানতে পারি যার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। জাহানকে কালো জাদু করা হয়েছে বিয়ের বন্ধের জন্য। দুটো তাবিজ দিয়ে জাদু করা হয়েছে। একটা কবরস্থানের 2 কবরের মাঝে গেঁথে রাখা হয়েছে, কিন্তু আরেকটা কোথায় রাখা হয়েছে সেটা হুজুর বুঝতে পারছেন না। আমার মেয়েটার জন্য এসব কে করবে জানতে চাইলে হুজুর জানান আমাদের কাছের এক আত্মীয়র কথা, কিন্তু নাম বলেননি তিনি। এর মধ্যে হুজুর কবরস্থানে গিয়ে 2 কবরের মাঝে পুঁতে রাখা তাবিজটি জ্বালিয়ে ফেলেন, কিন্তু অন্য তাবিজটি অনেক খোঁজার পরও পাওয়া যায়নি। এরপর প্রায় 2 বছরের মতো কেটে যায়। অনেক চেষ্টার পরও যখন জাহানের বিয়ের কোনো ব্যবস্থা করতে পারছিলাম না কেউ, তখন কোনো উপায় না পেয়ে সাব্বিরের বিয়ে দিয়ে দিই আমরা। কিন্তু জাহানকে বিয়ে দিতে পারিনি, এখনো দিতে পারিনি। জানি না ঘটনাটি কতটুকু গুছিয়ে বলতে পেরেছি, তবে আশা রাখছি আমার ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বিশ্বাস করা বা না করা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি হচ্ছে আমার নানিমার বড় কন্যার মেয়ে। ছোট থেকে দেখে আসছি জাহান খালামণিকে। একা একা থাকতেন সব সময়। নিজে বাড়ি ভাড়া করে থাকেন এখনো। নিজেরটা নিজে করতে পছন্দ করেন। এখন জাহান খালামণির বয়স 40-এর বেশি হবে, কিন্তু এখনো তিনি অবিবাহিত রয়ে গেছেন। তবে আমাদেরকে তিনি নিজের মেয়ের মতো ভালোবাসেন। খালামণি বর্তমানে শিক্ষিকা হিসেবে চাকরিরত রয়েছেন। নানিমার থেকে শুনেছিলাম খালামণির জন্য হাজারখানিক বিয়ের প্রস্তাব এসেছিল। তাদেরও পছন্দ হতো, কিন্তু দৃশ্যমান কোনো কারণ ছাড়া সেই শব্দে সম্পর্কটা এগোতো না। কালো জাদু বিষয়টা অনেক খারাপ। আমি কালো জাদুর যতগুলো গল্প পড়েছি সবগুলো নিজের মানুষই করেছে। বুঝি না আসলে নিজের মানুষরা, আপন মানুষরা কেন একে অন্যের ক্ষতি করতে ব্যস্ত হয়ে থাকে। একে অন্যের ভালো